আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিউ সংবাদে। সাথে আছি আমি সুহাগ জাদু। প্রথমেই শিরোনাম। মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৩৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৩১৩ জন। করোনা আতঙ্কের মধ্যেই সিলেটে দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক, মশক নিধনে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর। মশার যন্ত্রণা থেকে মুক্তি দিতে সিলেট নগরীতে ওষুধ স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। বাবার সম্পত্তির লোভে সিলেট থেকে স্কুল ছাত্রী অপহরণ, ঢাকা থেকে উদ্ধার। সিলেটে হাসপাতাল থেকে ফিরলেন আরও ৪ করোনা জয়ী, বিদায়ী শুভেচ্ছা জানালেন হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা। ৬০০ অসহায় ও দিনমজুরের মাঝে সিলেট মহানগর ছাত্রলীগের ইফতার বিতরণ, কার্যক্রম চলবে পুরো রমজান মাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৪। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৩৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৩১৩ জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় আরও ৫,২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ৫,৪৬৫টি নমুনা। এতে আরও ৩৩৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৩,৭৭০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৮ জন, ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৪। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৩১৩ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৪১৪ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩১৩ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু ২১৪ জন এবং এ পর্যন্ত সুস্থ ২,৪১৪ জন। আমরা এই তথ্যটাকে নিয়ে সমাপ্ত ঘটনার বিবেচনায় আমাদের সুস্থতার হার ৯১.৮% এবং মৃতের হার ৮.২%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৭.৫%। করোনা আতঙ্কের মধ্যেই সিলেটে মশার উপদ্রব বাড়ায় দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। বৃষ্টিপাত ও গরমের কারণে বাড়ছে মশার প্রজননও। কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে এবার ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন নগরবাসী। তবে নগরবাসীকে আশ্বস্ত করে মশক নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন শাকলিন হক। সিলেটে করোনা আতঙ্কে ঘরবন্দি মানুষদের মধ্যে এবার নতুন যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে মশা। কারণ গেল বছর এমন মৌসুমে মশার কারণে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অনেককেই। এবারও বর্ষা মৌসুমের শুরুতেই সিলেটে মিলেছে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভার সন্ধান। এতে জনমনেও বেড়েছে আতঙ্ক। এখনই মশক নিধনে ব্যবস্থা নেওয়া না হলে এবার ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন নগরবাসী। যে এই পরিস্থিতি এখন যদি ডেঙ্গু বাড়ে তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে ডেঙ্গু কোনটা আর করোনা কোনটা। এই জন্য আমি মনে করি যে মশা যেহেতু বেড়েছে এখানে ডেঙ্গু বাড়ার সম্ভাবনা প্রচুর, কেননা পানি জমছে, এখানে ড্রেনগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। তো এই জন্য ডেঙ্গু আমাদের জীবনের সব থেকে এখন আতঙ্ক, করোনা থেকে আমরা এটাকে আরও বেশি আমাদের কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে। মশার আক্রমণটা অনেক বেশি। এক্ষেত্রে যদি করোনার মধ্যে বাংলাদেশে এই ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলার যদি প্রভাবটা বেড়ে যায় তাহলে মহামারীটা কিন্তু এই মাত্রাটা অনেক বেশি বেড়ে যেতে পারে। এইটা কিন্তু আমাদের সবাইকে ভাবাচ্ছে। এই ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে এটা মাথায় নিতে হবে। এটাকে অন্যান্য বছরে যেভাবে খামখেয়ালিভাবে শুধুমাত্র একটা ফটো সেশন এবং কিছু এলাকায় মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়, সেরকম না করে এবার কার্যকর একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি, যে সব জায়গায় প্রতিটা অলিতে গলিতে এবং ড্রেনেজগুলো যাতে পরিষ্কার হয়। ডেঙ্গু প্রতিরোধে এখন থেকেই কাজ শুরু করার প্রয়োজন বলে মনে করছে জেলা প্রশাসন। করোনা প্রতিরোধের পাশাপাশি নগরীর বাইরে বিভিন্ন উপজেলা ও পৌরসভায় মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ডেঙ্গু আক্রান্ত কিন্তু অলরেডি হচ্ছে, আমাদেরকে এই মশা নিধন কার্যক্রমটা জোরদার করতে হবে। গত বছর যে সময়টি আমরা ডেঙ্গু আক্রমণের রোগী পেয়েছিলাম ঠিক এখনও পাচ্ছি।
তো স্বাভাবিকভাবেই মশা মারতে হবে। আমাদের এই সময় জীবাণুমুক্ত করার জন্য এবং মশামুক্ত করার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান যারা আছেন, যারা দায়িত্ব যাদের, আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা, ইভেন আমাদের ইউনিয়ন এবং উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ব আছে মশা মারার। তা আমরা সাধারণত দেখে থাকি সিটি কর্পোরেশন বা পৌরসভা তাদের একটা আলাদা বাজেট থাকে, তাদের উদ্যোগ থাকে, তাদের মশা মারার ম্যাটেরিয়ালস থাকে। আমি মেয়র মহোদয়কে অনুরোধ করেছি, আমাদের পৌরসভা মেয়র এবং সিটি কর্পোরেশন মেয়রকে, যে আমাদের যে করোনা প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য যে সকালবেলা আমরা বিভিন্নভাবে ব্লিচিং পাউডার ছিটাচ্ছি পানিতে মিশিয়ে, ঠিক তেমনি বিকেলবেলা মশা মারা ওষুধটা ছিটাতে হবে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে এই কাজটি চলমান আছে, মশার প্রকোপ এখনও কমে নাই। উনি কয়েকদিন শুরু করেছেন মাত্র। আমি ওনাকে বলেছি এই কার্যক্রমটা এই সময়ে করলে আরও ফলপ্রসূ হবে, কারণ লোকজন এখন সবাই বাসার মধ্যে আছে। তবে করোনা পরিস্থিতিতে মশক নিধনে শ্রমিকদের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে নগর ভবন সকল প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানালেন সিলেটের নগরপিতা মেয়র আরিফুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অলরেডি সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং কনজারভেন্সি বিভাগ যৌথভাবে আমাদের ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে এবং পাশাপাশি আমাদের মশার ঔষধ আগামী রবিবার থেকে আমরা পুরোদমে প্রতি 3 দিন 5টা ওয়ার্ড, এরকম 5টা ওয়ার্ড করে আমরা 27টা ওয়ার্ডে আমরা এর আগে একদিকে আমাদের কনজারভেন্সি শাখা পুরো ড্রেনগুলো পরিষ্কার করে যাবে আর অপরদিকে মশার ঔষধ মেরে যাবে। কারণ ময়লা রেখে যদি এবং পানি ডুবা রেখে যদি আমি মশার ঔষধ দেই, এটা কার্যকর হবে না। এর জন্য আমরা 3টা টিমে ভাগ করেছি। আপনারা দেখবেন পয়লাই দরগার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে। আজকে এখানে আমাদের ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে, এইদিকে ড্রেন পরিষ্কার হয়ে যাবে, পরের দিন এখান থেকে আপনার মশার ঔষধ দেওয়া হবে ইনশাআল্লাহ। সপ্তাহ 15 দিনের মধ্যেই দিন আগে আমরা 27টা ওয়ার্ডেই আমাদের মশার ঔষধ ছিটানো শেষ হবে। করোনা পরিস্থিতিতে ঘরে ঘরে গিয়ে মশক নিধন সিটি কর্পোরেশনের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই নগরবাসীকেও এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশন। সাকলিন হক, বাংলা ভিউ টিভি। মশক নিধনের লক্ষ্যে সিলেট নগরীতে ওষুধ স্প্রে শুরু করেছে সিটি কর্পোরেশন। সেই সঙ্গে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমও। শনিবার নগরীর 1 নম্বর ওয়ার্ড থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার সকাল 11টার দিকে 1 নম্বর ওয়ার্ডে ময়লা আবর্জনা পরিষ্কার ও ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ স্প্রে শুরু হয়। মশার প্রজননের সম্ভাব্য সকল স্থানে ওষুধ স্প্রে করেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। সিটি মেয়র মশক নিধন কার্যক্রমের উদ্বোধনের সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম সুমনও উপস্থিত ছিলেন। পরে 4 নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লুদি। মশক নিধন অভিযানের ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী জানান, শনিবার 6টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চালানো হয়েছে। পর্যায়ক্রমে নগরীর সকল ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হবে। ডেঙ্গু মশার বিস্তার রোধে নগরবাসীকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি। মানে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা এপ্রিলের প্রথম থেকে মাইকিং করব, হাউস টু হাউস সার্চিং করব, প্রত্যেকটা বাড়িতে আমরা যাব এবং মানুষজনকে সচেতন করব, লিফলেট বিলি করব। এরপরে আমরা মশার অভিযান, এটা চলমান প্রক্রিয়া। কিন্তু এডিস মশা আপনারা জানেন, এডিস মশার উৎপত্তি স্থল কিন্তু বাড়ির ভিতরে, পরিষ্কার পানিতে, বাড়ির আঙিনা, ফুলের টব, রেফ্রিজারেটর বা এসির পানি, জমে থাকা ডাবের খোসার পানি, প্লাস টায়ার টিউব, এই জায়গাগুলি কিন্তু আসলে ময়লা আবর্জনার জায়গা না। এবং এই জায়গাগুলি সত্যিকার অর্থেই পরিষ্কার করার জন্য প্রত্যেকটা হাউসহোল্ড, প্রত্যেকটা মানুষকে দরকার। এইভাবে আমরা মশক নিধন, এরপরে এই ভাইরাস, ব্যাকটেরিয়া, কীটনাশক ওষুধ ছিটানো, জনগণের জনস্বার্থে যতগুলো জিনিসের প্রয়োজন সিলেট সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারী, আমাদের কাউন্সিলর থেকে শুরু করে আমরা সকলেই এদিকে কাজ করছি। এখন আপনারা জানেন এখন মশার একটা উপদ্রব, এবং আমরা একদিকে পরিষ্কার করে যাচ্ছি, অপরদিকে আমরা মশার ওষুধ ছিটাচ্ছি।
এতদিন একটু করোনা ভাইরাসের জন্য বিভিন্ন যোগাযোগ আমাদের ঔষধপত্র আনার একটু অসুবিধার সৃষ্টি হয়েছিল, তারপরেও আমাদের কন্টিনিউ কাজটা কিন্তু অব্যাহত ছিল। এখন আমরা পুরোদমে আজকে 6টি ওয়ার্ড এবং পরবর্তীতে এই অন্যান্য ওয়ার্ডগুলো এইভাবে 27টি ওয়ার্ডেই আমরা মশক নিধন। এর সঙ্গে আমরা আশা করব জনগণকে সহযোগিতা করা, কারণ করোনা ভাইরাসের জন্য আমরা ভিতরে বাসার ভিতরে যেতে পারতেছি না। কাজেই বাসার ভিতরে আঙ্গিনাগুলা এবং বাসার বাথরুম, ছাদ, বিভিন্ন মার্কেটের ছাদ এবং নিজের বাড়ির ছাদ এগুলা ওনারা পরিষ্কার রাখবেন। সিলেট থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার ও অপহরককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার কদমতলী এলাকা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরককে গ্রেফতার করা হয়। শনিবার অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার হওয়া অপহরক শেবুল মিয়া তালুকদার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর গ্রামের কালামিয়ার ছেলে। সে অপহৃত স্কুল ছাত্রীর বাবার গাড়ি চালক। বাবার সম্পত্তির লোভে সে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে ফুসলিয়ে বিয়ে করার চেষ্টা করেছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায় 11 মার্চ মীরাবাজারের শাহজালাল জামিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ওই স্কুল ছাত্রীকে বাবার গাড়ি চালক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে ডক্টর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ছাড়লেন সিলেট বিভাগের আরও 4 জন। এই 4 জনকে শনিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা 4 জন আজ শনিবার দুপুর 12:30টার দিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার 1 জন, সুনামগঞ্জের সদর ও ছাতক উপজেলার 2 জন এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলার 1 জন। তারা হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় বিদায়ী শুভেচ্ছা জানান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইনুসুর রহমান, উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডক্টর প্রেমানন্দ মণ্ডল ও শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডক্টর সুশান্ত কুমার মহাপাত্র। সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে নগরীর 600 অসহায় দিনমজুর ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের ব্যবস্থাপনায় পুরো রমজান মাস জুড়ে চলবে এই কার্যক্রম। শনিবার নগরীর সুবিধবাজার এলাকায় ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রাজউদ্দিন ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার। এদিকে সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উদ্যোগে শনিবার দুপুরে মাহমুদাবাদ এলাকায় অসহায় 500 মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ কপালী মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জিল্লুর রহমান, একতা মহল সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ জাফর মিয়া। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।